বড় হয়ে যাবে কোথায়? কালীঘাট। কালীঘাটে জেডি মেট্রো আছে না, ওইখানে। নিজের কাছে পয়সা রাখো। 5 টাকা রোজগার করি গলাবাজি করে। টাকার গরম না দেখিয়ে বস চুপ করে। বাচ্চা আছিস, বাচ্চা তো पहले एक भाड़ा वो नाम भी सुना, सेकंड भाड़ा वो नाम भी सुना। दोनों सुना था? हाँ? पहला भाड़ा भी सुना था। বন্ধুরা আজকে রবিবার, আর রবিবারের সকাল এখন বাজে 7:07। তো সকালবেলা একটা ভাড়া পেয়ে গেছি যেটা কিনা কসবা যাবে। তো চলো এখন দাদাকে পিক আপ করি। আর প্রথম ভাড়া আমার তো ক্যান্সেল হয়ে যায়, জানি না ইনি ক্যান্সেল করবে কিনা। তো চলো বেশি না দেরি করে যেতে থাকি। जब से चाहा तुमको हम तो खोए खोए। বন্ধুরা প্রথম বেরিয়ে গেছি, দেখি দাদা ফোন করেছে। হ্যাঁ দাদা, এই তো আমাদের ক্যান্সার হসপিটালে এই সামনের ওই রাস্তাটায় আসছে। দাদা শোনা, নাম তো শোনা। ওটিপি দাও, ওটিপি 6306। চলো আজকেরও দাদা তো চা খাওয়াবে, ফিরে বলছে সকালবেলা শোনা ক্যাফে আড্ডা থেকে চা খেয়ে নি। আমি নিচ্ছি তুই না, দুটো মিডিয়াম দিয়ে দাও। তো চলো দাদার ক টাকা হলো শোনা। দাদা দাদা তোমার ফোনে তো একবারে এটা করে দাও না, এটা করে দাও না। এটার জন্য ওয়েটিং নাকি? ওইটার জন্য 78 টাকা দাদা। 100 টাকা। চলো, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, খুচরো তো নেই। দেখে দাও, বললাম না। ও আচ্ছা, সকালবেলা দাদা মনটাও দাদা সোনার মতন পুরো। চলো দাদা তো সকালবেলায় 100 টাকায় দিয়ে দিল। এখন দেখি নেক্সট ভাড়া কোথায় পাই। ভাই একটা সোনা মেরেছি, আর ফিরে আর একটা দেখো সোনা ভাড়া ঢুকেছে। কি আজকে সোনাই ছড়াছড়ি। তো দাদা ভাই কোনো একটা স্টুডেন্টে কাজ করে, একটা গাড়ির মালিক। দাদা মনটা যা এত ভালো, সকালবেলা চা খাওয়ালো, সঙ্গে 80 টাকা ভাড়া 100 টাকা দিয়ে দিল। আর আমি 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা ভাড়া পেয়েছি। দেখি ঘুরলেই মেন রোডে দেখাচ্ছে লোকেশান। বুঝলি আপনি? ঠিক ঠিক ঠিক, प्रॉब्लम नहीं है। पहले एक भाड़ा वो नाम भी सुना, सेकंड भाड़ा वो नाम भी सुना। दोनों सुना था? हाँ? पहला भाड़ा भी सुना था। दोनों सोना है। कितना देख रहा है? 40 रुपए दिखा रहा है। 10 रुपए दीजिए। 10 रुपये नहीं है नहीं है मेरा पास, नहीं है। मेरे पास भी। ऑनलाइन होगा क्या? থ্যাংক ইউ। বেশি দূর ডিস্টেন্স ছিল না ভাই, কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ ম্যাম, ওই নতুন যেখানে বাড়ি উঠছে, বিল্ডিং উঠছে, ওখানে দাঁড়িয়ে আছি। নতুন বিল্ডিং যে উঠেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 6036। অনলাইন में? হ্যাঁ অনলাইন। দেখি এখান থেকে কোথায় পাওয়া যায় ফিরে।
তো চলো বিড়লা মন্দিরের সামনে থেকে এখন যেতে হবে আমার। তো ফাইনালি বিড়লা মন্দির সকালবেলা তো বিড়লা মন্দিরটা দর্শন হয়ে গেল। দেখি এখন কোথায় পাই, কিন্তু এখনও ঘুরছে ভাই, ঘুরছে কিন্তু ঢুকছে না কোনো জায়গা। আমার যোধপুর পার্ক পার করে যেতে হবে, তবে যদি পাই। তো চলো ভাই যেতে হবে তো যোধপুর পার্ক। এখন 2 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। এখন আছি বালিগঞ্জ ফাঁড়ি, আর যাবো গড়িয়াহাট পার করে ঢুকতে হবে, না হলে না ঢুকলে ওর আগে ভাড়া পাবো না। তো বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাট 2 কিলোমিটার ডিস্টেন্স, 1 কিলোমিটার ডিস্টেন্স আমার যেতে হবে যোধপুর পার্কের দিকে, তাহলে ওখান থেকে ভাড়া পাবো। পার হলেই ভাড়া পেয়ে যাবো। তো ফাইনালি পার হয়েছি, ভাড়া পেয়ে গেছি। দেখি কত দূর আছে। হিন্দুস্তান পার্ক রোড এপারেই আছে, ওই রাস্তা দিয়েই যেতে হবে। তো ভাই আমি ছিলাম বিড়লা মন্দির, ওখান থেকে বিড়লা মন্দির থেকে ঠিক 1 কিলোমিটার একটু বেশি হবে কি 1 কিলোমিটার হবে, আসার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি। কিন্তু যদি ওখানে দাঁড়াতাম ভাড়া পেতাম না। তো এটাই হচ্ছে আসল টেকনিক, সব জায়গায় তো ভাড়া আসবে না। তো সকাল টাইমে এইসব জায়গা সবসময়ের জন্য ভাড়া থাকে। তো ফাইনালি দাঁড়িয়ে আছি, উনি বললো আসছি, নিশ্চয়ই তোমরা রেকর্ডিংয়ে শুনেছো। এখন ভাই ক্যান্সেল করে দিয়েছে। কিছু বলার আছে ভাই? তো বৌদির সাথে রাগ করে তো কেটে দিল। ফিরে একটা দেখি সঞ্জু ভাড়া পেয়েছি এখান দিয়ে, 600 মিটার ডিস্টেন্স। দোকানে ভাই সকালবেলা ভিড়টা দেখো। ভাবছি এইসব কাজ ফাজ ছেড়ে তো চা দোকান দিই, ঠিকঠাক চা বানালে ন্যায্য দাম নিলে প্রচণ্ড হারে সেল হবে। হ্যালো হ্যাঁ দাদা কোথায়? হ্যালো হ্যালো 10 নম্বর গেটের সামনে আছি, একদম গেটের সামনে। কোথায় আছেন আপনি? ঠিক আছে, আমি তো এই 10 নম্বর গেটটা খুঁজি। তো দাদাকে পেয়ে গেছে ভাই 10 নম্বর গেটের সামনে। কি ম্যাম যাবো? দাদা যাবো কোথাও? এটা সোনালী পার্ক, সোনালি সব ওহো 5808। 30 ফুটের ওই ভিতরটায়? চলো দেখুন। আচ্ছা ক্যাশটা কি আমি এখন পে করে দিতে পারি? এখন দিতে পারো, পরে দিতে পারো, যখন খুশি ইচ্ছা। না না এখনই দিয়েছি। 106 টাকা দেখাচ্ছে দাদা, কত দেবো? বাড়িয়ে দিলে বাড়িয়ে দাও, কমিয়ে দিলে কমিয়ে দাও। আপনার জিপেটা নাম্বারটা বলুন। এইটাই স্ক্যানার। আচ্ছা স্ক্যানার আছে। নিজের কাছে পয়সা রাখো। 5 টাকা রোজগার করি গলাবাজি করে। টাকার গরম না দেখিয়ে বস চুপ করে। বাচ্চা আছিস, বাচ্চা তো আর এই তো জীবন, মরে গেলে হয়ে গেল। চাই না, ভাড়া পাই না বলে। দাদা ক টাকা দেখাচ্ছিল? 104 ঠিক করে দিয়েছি বললো। হ্যাঁ 108 টাকা হয়ে গেছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। মেন রাস্তার দিকে গেলে তবে এইটা হচ্ছে আসল ডিমান্ডেড এরিয়া। এই ব্লু করে দিচ্ছে, আমি কিন্তু এই ডিমান্ডেড এরিয়া, এখানে আর শেষ হয়ে গেছে। আগে ছিল ডিমান্ড, এখন নেই। তো চলো যেখানে আসল সেদিকে যাওয়া যাক। তো আজকে রবিবারে ভাই এদিকটা একটাও ভাড়া নেই। এখান থেকে একটা বাস ছিল কলেজ স্ট্রিট, 17 কিলোমিটার রাস্তা, তো ধরতে পারিনি, যাই হোক চলে গেছে। দেখি এখান থেকে আমি চাইছি হচ্ছে গিয়ে বালিগঞ্জ গড়িয়াহাট এইসব ভাড়া ধরতে, এদিকে এইসব ভাড়া পাওয়া যায় বেশি, কিন্তু আজকে যাই হোক ভাড়া নেই। আর সকালবেলা এসে ফেসে গেছি। তো রবিবারে বাজারে যদি তোমরা কেউ
এদিকে ভাড়া পাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আসবে কি আসবে না। তো এদিকে ভাড়া থাকে না ভাই। সকালবেলা দেখো কিরকম ঘুরছে, দেখো আমি তোমাকে দেখাই, হয়তো হয়তো ভাবছো বিশ্বাস করবে না। দেখো দেখা পাচ্ছ এই ভাড়ার হাল। তো ভাড়া নেই, দেখি চলে যেতে হবে এখন এখান থেকে মেন রোড ভাই 1.5 কিলোমিটার মতন খালি গাড়ি চলে এসেছি, আরও 1.5 কিলোমিটার গেলে তবে মেন রোডটা পাবো, ওখান থেকে ভাড়া পেয়ে যাব। তো চলো 3 কিলোমিটার এখন খালি গাড়ি যেতে হবে। আর এইটা তো আমি দেখিনি, তখন প্রথমে একটা ভাড়া ক্যান্সেল হয়ে যাওয়ার পরতে এই ভাড়াটা ঢুকেছিল, ঢোকাতে সাথে সাথে আমি রিসিভ করে নিয়েছি, আর দেখা দেখি চিনি এখন তো ফেঁসে গেছি না দেখে। তো চলো, তো ভাই অবশেষে এখান থেকে একটা ভাড়া পেয়েছি, দেখি কালীঘাট যাবে। তো এখন ফাইনালি অবশেষে 3 কিলোমিটার চলে গেছিলাম, যেখানে ছেড়েছি 3 কিলোমিটার চলে গেছিলাম, ফিরে আবার ব্যাগে এলাম 1.5 কিলোমিটার। তো 3, 4, 4.5 কিলোমিটার ঘোরার পর একটা ভাড়া পেয়েছি, যাবে কালীঘাট। দাদাকে ফোন করে দিয়েছি, এবং দাঁড়িয়ে আছি অপেক্ষায়। তো দাদা কখন আসে দেখি, যদিও ওয়েটিং টাইম চলে যাবে, 3 মিনিট পর থেকে ওয়েটিং টাইম চালু হবে, তাই আর বিরক্ত করলাম না দাদাকে। তো চলো দেখতে থাকো দাদা কতক্ষণ বাদে আসে। বড় ভাই যাবে কোথায়? কালীঘাট। কালীঘাটে জেডি মেট্রো আছে না, হুম, ওইখানে। ওটিপিটা 7842। আচ্ছা ভাড়া খুব বাড়িয়ে দিয়েছে, 10 টাকা বাড়িয়ে দিয়েছে। হুম, কিছু আছে না? না না কিছু নেই আজকে, এদিকটা ভাড়াও নেই, গাড়ি কম আছে আর কি। $106 টাকা। ডিস্টেন্সটা বেশ না, আলুপুরে যাবে। দেখি এখানে কোথায় আছে। ওহো এই যে দাঁড়িয়ে আছে। এখানে দেখাচ্ছে তোমার লোকেশন। 1/F 17/1/F। ওই তো 1/8 কত রোড। জি আলিপুর। বা অনলাইন হবে না? অনলাইনও হবে, অনলাইন করে দেবো। হ্যাঁ হ্যাঁ 10 টাকা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এরকম দেবে। কারণ কত সুন্দর একটা সুন্দর সাজিয়েছে, সঙ্গে তেলের গাড়িও যাবে ভাই, কোথায় যাবে জানি না। 2টো লরি সঙ্গে তেলের গাড়ি, তেল শেষ হয়ে গেলে লরির ফুল হবে। সকাল 7:10 প্রথম ভাড়া মেরেছিলাম, আর এখন বাজে 10:10, টোটাল 3 ঘন্টা। তো 3 ঘন্টায় কত টাকা আর্নিং হলো আর কোথায় কোথায় যেতে হলো। 3 ঘন্টা আজকের ভাই ছোটো ভাড়া মারতে গিয়ে, আর সবচেয়ে বড় কথা একটা দেয়ালায় ভাড়া পেয়ে পুরো মাটি হয়ে গেল আজকে ব্যবসাটা। তাও ওই 440 টাকা ইনকাম হয়েছে। প্রথম ভাড়া তো 100 টাকা, সেকেন্ড ভাড়া 40 টাকা, থার্ড ভাড়া 120 টাকা, আর ফোর্থ ভাড়া না সরি বলা ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ ফোর্থ ভাড়া 106 টাকা, আর 5 নম্বর ভাড়া শুধু 40 টাকা। তো দুটো 40 টাকা ভাড়া মেরেছি, আর বাবলাকে 106 টাকা 110 টাকা 100 টাকা এই করে 5টা ভাড়া মেরেছি। তো চলো এই ছিল আজকের আর্নিং, 440 টাকা। আজকে ভিডিওটা এতটুকু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।